আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশপ্রেমিক ভাই ও বোনেরা, আমি আমার গত ভিডিওতে যা বলেছিলাম তাই হয়েছে। সেনাবাহিনীতে এখনও শেখ হাসিনার দালালরা বহাল তবিয়তে আছে। তারা এখনও ষড়যন্ত্র করতেছে। আইএসপিআর আজকে দিল, সাংবাদিক সম্মেলনে তারা প্রকাশ করলো তারা 650 জনকে দিয়েছে, আশ্রয় দিছে। এর মধ্যে বিচারক আছে, রাজনৈতিক নেতা আছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, এরকম। তাহলে আপনারা দেখেন, কারোর নাম প্রকাশ করা হয় নাই এই পর্যন্ত। 615 জনকে তারা মানে খুব সুন্দরভাবে বের করে দিছে। যার যার ইয়াতে সেফে চলে গেছে, তাদের বিরুদ্ধে যদি এখন মামলা হয়, তাদের বিরুদ্ধে যদি কোনো খুনের যদি কোনো হয়, থাকবেই। শেখ হাসিনার যত কর্মকর্তা কর্মচারী আছে সবই তো কারাপ্ট। তারা জেনে আইএসপিআর কীভাবে তাদেরকে ছেড়ে দিল, আমার এটা কোনো আমার সেন্সে আসে না। যেমন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বনোজ কুমার আছে, সবচেয়ে বড় র এজেন্ট এবং স্মাগলার, চোরাকার বাড়ি, সে স্বর্ণ চোরাকার বাড়ি, এবং মনিরুল। তাহলে এখন আমি বুঝতে পারতেছি না, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নতুন স্বাধীনতা অর্জন করছি, আমাদের এই স্বাধীনতা ধরে রাখা সম্ভব না যদি না প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যদি ইউনূস স্যার শক্ত হাতে কঠিন না হয়ে কঠিন থেকে কঠিনতর হয়ে ঢেলে সাজাতে হবে। সেনাবাহিনীর সব ভারতীয় দালাল, ভারতীয় রোরা এখনও সেনাবাহিনীতে বহল তবিয়তে আছে। 1 নম্বরে হচ্ছে সেনাপ্রধান। কাজী আমাদের এই স্বাধীনতা ধরে রাখা খুবই কঠিন হবে। কি সুন্দর তোমরা আইএসপিআর থেকে দিছে, সেনাবাহিনীর থেকে আইএসপিআর থেকে প্রতিবেদন দিছে। তারা জানাইছে আমরা তাদেরকে, তারা যার যার গন্তব্যে তারা নিজ দায়িত্বে চলে গেছে। আপনারা জানেন তারা কারাপ্ট। তাদেরকে আপনারা কেন ছাড় দিলেন, কেন যেতে দিলেন? এইটার জবাব দিতে হবে জনগণের কাছে। যারা এই দায়িত্বে আছেন তাদেরকে আমি বলছি, এটার জবাব কিন্তু আপনার সেনাবাহিনীর এই অফিসারগুলোকে দিতে হবে, যারা যারা এই ইয়ার সাথে জড়িত আছেন। কেন তাদেরকে যেতে দিলেন? আপনারা জানেন না তারা সব কারাপ্ট? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এখনও যারা নেতৃবৃন্দ আছেন, আমি তাদেরকে বলতেছি, অনতিবিলম্বে আপনারা এই বিষয়টার দিকে খেয়াল দেন। অনতিবিলম্বে এই বিষয়ের দিকে আপনারা নজর দেন। কি হচ্ছে বাংলাদেশে? দালালগুলো ঘুরে বেড়াচ্ছে, যার যার সেফ স্থানে চলে যাচ্ছে। পরবর্তীতে তারা আরও শক্তিশালী হয়ে এই সরকারকে বিতর্কিত করবে, আমাদের স্বাধীনতাকে বিতর্কিত করবে। আমরা কিভাবে আমাদের স্বাধীনতা ধরে রাখবো? ডক্টর ইউনূস স্যার কী করতেছে আমি কোনো বুঝতে পারতেছি না। গ্রামীণ ব্যাংক চালানো আর দেশ চালানো এক না। আপনি যদি কঠিন না হইতে পারে, আপনার পদ থেকে আপনি করেন, ইস্তফা দেন। আমার দেশপ্রেমিক ভাই বন্ধুকে আমি বলতেছি, ভাই বোনদেরকে বলতেছি, এসব খারাপ অফিসারগুলোকে যেখানে পাবেন সাথে সাথে তাদেরকে আদর করে আইনের আওতায় তুলে দিন, না হলে আমাদের স্বাধীনতা থাকবে না। শেখ হাসিনা ভারত থেকে এখনও ষড়যন্ত্র করতেছে। ভারত আমাদের চরম শত্রু। ভারতের মতো শত্রু থাকলে বাংলাদেশের বন্ধু কোনো প্রয়োজন নাই। ভারত কোনো দিন বাংলাদেশের বন্ধু ছিল না। তাদের দেশের স্বার্থে বাংলাদেশকে সবসময় তারা ব্যবহার করছে, এখনও তারা শেখ হাসিনাকে ব্যবহার করতেছে। নিউ ইয়র্ক টাইমসে যে রিপোর্ট হয়েছে, আমেরিকার যে নিউ ইয়র্ক টাইমসে যে রিপোর্ট বাইর হয়েছে, ভারতের হস্তক্ষেপের কারণে আমেরিকা চুপ ছিল এই গত নির্বাচনে। ভারতের হস্তক্ষেপের কারণে আমেরিকা চুপ হয়ে গেছিল। আমেরিকার যে আমরা যে দেখছিলাম, মুভমেন্ট দেখছিলাম, তারা অনেক কিছু করার চিন্তা ভাবনা করছিল, কিন্তু ভারতের চাপে ভারতের কাছে নতি স্বীকার করছে আমেরিকা। কাজে কেউ আমাদের বন্ধু না। যারা আমাদের পাশে থাকবে তারা আমাদের বন্ধু। ভারত কোনো দিন আমাদের বন্ধু ছিল না। এখনও শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনার সাথে মিলে তারা বাংলাদেশে আরও
মানে আমাদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য তারা এখনও ষড়যন্ত্র করতেছে। কাজেই দেশবাসীর প্রতি আমার আকুল আবেদন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন এখনও, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ষড়যন্ত্রগুলো রুখে দেন, কঠোর কঠোর হস্তে এই ষড়যন্ত্রগুলো রুখে দিন, না হলে আমাদের স্বাধীনতা থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বাংলাদেশ জিন্দাবাদ।